দেখেন আছে কাঁকড়া, এই যে দেখেছেন লাল আলু, পালং শাক আর ওলকপি দিয়ে আমি কাঁকড়া রান্না করব। এই দেখেন দুটো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর শুকনো মরিচের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, পাঁচফোড়ন গুঁড়ো আছে আর লবণ আছে, এগুলো একসাথে দিয়েছি। কালো জিরা, দুইটা শুকনো মরিচ। দুই মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখেন 2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠাইছি, আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণে জল দিলাম। আমি এতে কাঁকড়ায় কী কী দিয়েছিলাম বলছিলাম আপনাদের, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া আর কাঁচামরিচ 8 থেকে 10টি দিয়েছি আর 2টে পেঁয়াজ কুচি। এই যে কেটে রেখেছি। এগুলো দিয়ে দেবো। যে লাল গোলা আলু, দেখেন লাল গোলা আলুটা কিন্তু লাল লাল গোলা আলু, আমি খোসাটা ফেলাইনি। পালং শাক আর আছে ওলকপি, ওলকপির ডাঁটা মানে শালগমের ডাঁটা একসাথে আমি এগুলো দিয়ে দিলাম। এই দেখেন ডাঁটা। দেখি আমার পাতা দিয়ে গাছ কাটা হয়েছে, পাতাগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য পাতাগুলো আমি দিয়ে রান্না করছি। পাতা সবসময় দিতে হয়, চুলার মুখে সবসময় দিতে হবে, তাহলে নেবে যাবে। এই জন্য পাতা খুব বেশি আমি ভালোবাসি না রান্না করতে, তবুও পাতা দিয়ে ভাত রান্না করলাম, তরকারি রান্না করব, কারণ পাতাগুলো তো আমার নষ্ট হয়ে যাবে, 1 মাসের কাঠ বেঁচে যাবে। এটা এইভাবে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এভাবে জাল দিতে থাকবো। আমার গাছ কেটেছে, গাছের পাতা অন্তত 1 মাসের মতো এভাবে আমি রান্না করতে পারবো। আর এগুলো যদি ফেলেই দেই নষ্ট হয়ে যাবে, কাঠগুলোও বাঁচবে না। আমার কাঠগুলো আমি বেশি রেখে অন্য সময় রান্না করতে পারবো, তার জন্যই পাতা দিয়ে রান্না করছি। এই 4 মিনিট পরে আমি উঠাবো।
আমি পরিমাণ মতো লবণ দেব। আর হলুদ দেবো না, হলুদ আমি কাঁকড়ায় একেবারে দিয়েছিলাম। হলুদ দেবো না, শুকনো মরিচ দেবো না, কাঁচা মরিচও দেবো না। দেখছেন পালং শাক ফাইন গলে গেছে, কচি পালং শাক। আলু সিদ্ধ হয়নি, শালগমও সিদ্ধ হয়নি, কচি পালং শাক জল বেরিয়েছে, জলে সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও 4 মিনিটের জন্য ঢেকে দেবো। 4 মিনিটের জন্য ঢেকে দিলাম, দিয়ে হালকাভাবে পাতা দিয়ে জাল দেবো। শিষ্টল ফুলের পাতা, চিনি, পালং শাকে অবশ্যই চিনি দেবেন। আর ঢেকে দেবো না, আলু শালগম সব সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, আরও 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। এভাবে রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তরকারি নামিয়ে নেবো। খুব সুন্দর স্বাদ হয়েছে, আমি একটু চেখে দেখেছি। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আমাদের বাড়ির শাক, ওলকপিও বাড়ির। এই দেখুন, কাঁকড়া দিয়ে শালগম, লাল গোল আলু, আর কি বলেন তো, খুব সুস্বাদের শালগমের ডাঁটা একসাথে রান্না করছি কাঁকড়া দিয়ে। খুব সুন্দর লাগবে খেতে। আপনারা এভাবেই রান্না করবেন, করে দেখবেন কি সুন্দর স্বাদ বেড়ে যায়। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।